শখানেক ড্রাইভার এই সিটি কর্পোরেশনে অবস্থান নেয়, ওদেরকে শহরে প্রবেশ করতে দিতে হবে। তো আমি সকাল থেকে ওদের পরিস্থিতি জানতেছিলাম, আমি বুঝতে পারি নাই যে ওরা মারমুখো অবস্থান নিবে। আমি যখন আসছি ওদের ঠান্ডা করার জন্য, আচমকা আমার উপরে হামলা। ভাঙচুর লুটপাট করবো। এরা কি করে? এরা বন্ধ না? গেল সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল আমাদেরকে, শহরে যেহেতু বড় অটো আমরা প্রবেশ করতে না দিই, তো আমরা 5টা চেক পয়েন্ট দিয়েছিলাম। চেকপোস্টে আমাদের গাড়িগুলো চেকিং হইতো, তখন বড় অটোগুলো আমরা ওখান থেকে ঘুরিয়ে দিতাম। এই জায়গায় একটা লাইন আছে, মুন্সিগঞ্জ থেকে ওরা 2 নং রেলগেট পর্যন্ত আসে। তো ডিসি স্যারের ওখান থেকে নির্দেশনা আসছে, এই জায়গায় একটা স্ট্যান্ড আছে 2 নং রেলগেট অগ্রণী ব্যাংকের নিচে। তো এই স্ট্যান্ডটা উচ্ছেদ করার জন্য, শহরের বুকে এরকম একটা অবৈধ অটো স্ট্যান্ড যদি থাকে তো যানজট কখনো কমবে না। আমরা স্ট্যান্ডটা উচ্ছেদ করে 30টা গাড়ি আটক করছিলাম। গাড়িগুলা মুসলেখা দিয়ে এই গেল বৃহস্পতিবারে ওরা আর কি ছাড়িয়ে নিছে 30টার মতো গাড়ি ছাড়িয়ে নিয়ে আজকে সকালে ওই 30 জন ড্রাইভার এবং ওদের সাথে আরও কিছু ড্রাইভার, শখানেক ড্রাইভার এই সিটি কর্পোরেশনে অবস্থান নেয়, ওদেরকে শহরে প্রবেশ করতে দিতে হবে। তো আমি সকাল থেকে ওদের পরিস্থিতি জানতেছিলাম, আমি বুঝতে পারি নাই যে ওরা মারমুখো অবস্থান নিবে। আমি যখন আসছি ওদের ঠান্ডা করার জন্য, আচমকা আমার উপরে হামলায় আমাকে বেদক মারলো। আমার স্টুডেন্ট টিম আছে, আমার যানজট কর্মী টিম আছে, সবাই আমাকে সেভ করার জন্য ওরা আগে গিয়ে আমাকে সেভ করে নিয়ে আসে। আসার পথে আমাকে ট্রিটমেন্ট করাবে, প্রাথমিক ট্রিটমেন্ট। তখন ওরা এই বড় বড় রান্দা নিয়ে আসছে, রান্দা নিয়ে এসে আমার স্টাফ শাওন উনাকে মাথার ভিতরে কোপ মারছে। আপনারা দেখেন মাথার ভিতরে কোপ মারছে। আমি তখন এই অবস্থায়, পুরো শরীরে আমার অজস্র ব্যথা, সবাই আমাকে বেদক মারছে। আমি হসপিটাল যেতে পারি নাই, আবার নগর ভবনে এসে এখনো বসে রয়েছি। এখনো আমি ট্রিটমেন্ট নিতে যেতে পারতেছি না। ওদের কেন ওরা এখনো অস্ত্র নিয়ে আমাদের গেটের বাইরে অবস্থান করছে। ঘটনাটা ওরা 10টার থেকে অবস্থান করতেছে আমার সিটি কর্পোরেশনে, এখন পর্যন্ত ওরা আছে। ঘটনাটা 2টার পরে, 2:30টার ভিতরে ওরা ভিতরে ঢুকেও আবার হামলা করছে, আবার ভিতরে ঢুকেও কোপাইছে। আরে ছাড়ো না তোমরা মাথা ধরো। Go!